কিরে কি অবস্থা হলো রে শালা? যে অবস্থা দিনকাল কেটেছে সেই পরিমাণ দরবার সালিশ করতেছি তাতে তো পেট ভেট চলতেছে না। এবার থাকলে তো মাথা পড়ি তো বেশি দিন টিকে রাখাম না। ঠিক আছে তাহলে মাধবপুর সাহেব একটা কাম করি, কও। আমরা কোনখানে একটা গ্যাঞ্জাম বাঁধাই। গেঞ্জাম বাদাবি হ্যাঁ, বাঁধাইয়া আমরা কথাটা ওইটা খারাপ কষ নাই। হ্যাঁ, তারপর তোর বুদ্ধি কি ক? তারপরে গ্যাঞ্জাম বাঁধাইয়া আমরা দুই পক্ষ থেকে কিছু কিছু খাইয়া বিচারটা করে দিব। বিষয়টা করে দিবি। দে তাহলে দেখ আশেপাশে যদি কোথাও কোনোটা পাওয়া যায়। হ্যাঁ, দেখি একটা কাহিনী ঘটান রাখবো, এইভাবে চললে তো আর হবো না। না এভাবে আসলে এই দিনকাল চলতেছে না, তার কারণ পরিস্থিতি দেশের পরিস্থিতি ভালো না। হ্যাঁ মাতবর সাহেব, এই যে আমার মেয়ারে নাজমুলের পোলায় বাইর করে নিয়ে গেছে গা। আমার মেয়ের বয়সই হয় নাই কে বিয়া করবার নিয়ে বাইর করে নিয়ে গেছে গা বাড়তে থেকে। চালা হ্যাঁ, তাহলে দেখো কেমনে কি বিচারটা করুন যায়। মেয়া কার? মেয়া আমারই। তাহলে আপনার মেয়াটা 7 দিনের নিকে ছুঁয়ে যায়, কে দেওয়া লাগবো না যে কোনো কিছু নষ্ট টষ্ট হয়েছে কিনা? এই তুই কি বলতে বল কথা কইতেছ? মাতবর চৈত্র নিয়ে কথা কইতেছ, তোর ট্রান্সপোর্টটা কম না? মাধবপুর সাহেব, এর আগে যে একটা মোটর সাইকেল হারাইলো, এটা যে আপনি পাওয়ার পরে আপনি 7 দিন যে দেখলেন যে কোনো কিছু নষ্ট হয়েছে কিনা, এটা দেওয়া লাগবো না? মোটর সাইকেল এটা সাম, তুই তো দেখা যায় আমার ইজ্জত টিজ্জত সব মারবি। কি এটা দেখবেন না? এটা দেখবো, এটা কি দেখার জিনিস? কি মোটর সাইকেল দেখলেন? তোরে সারাদিন আমার হাতে রেখে রেখে নেই গেলাম, এতদিন বিচারে নেই গেলাম, কি বি আবল তাবল কথা কনিস তুই? এই তোমরা বিচার আমি করে দিতেছি। না আমরা বমু না। আমার মেয়ে তুমি আমার মেয়ে বাইরে নিয়ে গেছো না, আমরা যাইগা যাইয়া তোমার বাপ মা ডাইকে না বিয়া করে দিমু। এই নষ্ট মাতাব্বর কোনো চরিত্র নাই কিছু না। আমার মেয়ের 7 দিন রাখলে পরে বিচার করা যাবো না। তোর জন্যে আমি তো মাতবুরি করে খাওয়াম না এলাকায়। কে মাধবপুর সাহেব? আমি তো ভালো কথা কইলাম। বালা কথা কইলি মানে? বালা কথা কেমনে কইলি তুই? তা আপনি মোটর সাইকেল চেক করলেন, এটা চেক করবেন না? তুই মোটর সাইকেল যদি এই সেরিমনি সাথে যদি তুলনা দেস তাহলে ওবা তোর সারাদিন ধরে গান্নি সাকর আরাম জাদা। তুই তো আমার চরিত্র বলতে কিছুই থুবি না, সেই জন্যই আমার বাড়িতে বিচার আহে না। আর আঙ্গরে এখন আর কয়দিন পরে না খেয়ে থাকা লাগবো। যাই মাধবপুর সাহেব, তাও তো মিটছে। মিরছে তোর যে স্বাস্থ্য হয়েছে না, এই স্বাস্থ্যর ভিতরে কি ঢুকাবি এটা পাইছা? তোর বেতন তুমি কিন্তু সামনের মাসে তাও তো ঠিক, কি করা যায়? আমরা মাতবুরি কেসাল আর সাপ একটা বাজাই। হ্যাঁ তুই কেসাল বাজাই হেরে তো কেসাল আবার করে মিটাবি। এমন কাম করে দিবি যে আমার জীবনটা শেষ হয়ে যাব। আমার চরিত্র খারাপ করলেই তুই মানুষের সামনে কোনো মোটর সাইকেল আনলে কোনো 7 দিন মোটর সাইকেল চালাই দিলাম, তুই সেই কথা এটা মানুষের কাছে সামনে করে দিবি। আবার এখানে এই এক বেটার মেয়ে নিয়ে আইসে, মানুষের মেয়ে কি আমার কাছে 7 দিন নিয়ে থুয়ে যাবো? আর আমার কাছে 7 দিন নিয়ে থুলি পারে ওর মেয়ে ওটা অন্যান্য বিয়া দিয়ে হবো? যাই মাধবপুর সাহেব, আমার ভুলে গেছে গা, দেখি আরো কোনো ধান্দা করা যায় কিনা। তুই আর দান্দা খুঁজিস না, এই দান্দা করবা নিয়ে গেলি পারে তুই দেখা যায় যে আমার আরো ফকির বানাবি। ওর দরকার নাই, আমার যেটা আছে আমি সেটা করে কেটে খাই। তুই দয়া করে আমার হাতে সঙ্গ দিস না। তোর নালা সেলার আমার দরকার নাই, তুই তোর পথ খুঁজে নি, আমি আমার পথে থাকি। ঠিক আছে? তোর নালা সেলা যার যে মাতাব্বরের পালায় পড়বো হে মাতাব্বরে এবাই সেবা হবো। আর মা আচ্ছা, ভাবলি ঠিক আছে মাধবপুর সাহেব, আসসালামু আলাইকুম। দেখছি এইগুলা কি সেলা শাল্লার মানুষের কত সুন্দর সুন্দর সেলা পায় শাল্লার। আমি একজন মাতাব্বরি করলাম এলাকায়, এত সুনাম ধন্য মাতাব্বর আছিলাম, এমন এক সেলা জুটলো কপালে, সেই সেলায় আমার জীবনটা শেষ করে হলো। এইভাবে কি আর কোনোদিন বিচার সালিশ করণ যায়?